হাই, কেমন আছো? আজ না আমি একটা খুব চেনা সবার খাবার বানিয়েছি। কি বলো তো? যেটা গোটা ভারতবর্ষেই সন্ধ্যের জলখাবার হিসাবে ভীষণভাবে প্রচলিত রয়েছে। বলি, সিঙাড়া। আমি না আলু, ফুলকপি, মটরশুঁটি আর একটু বাদাম কিশমিশ দিয়ে পুরটা বানিয়েছিলাম। তোমাদের যার যেমন ইচ্ছা সে সেভাবেই কিন্তু বানাতে পারো। নিরামিষ পুরের মধ্যে না মেথির ফোড়নটা ভালো লাগে বলে তেলের মধ্যে একটু মেথি পাতা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ কুচি আর আদা লঙ্কা বাটা দিয়ে কিন্তু মিষ্টি মিষ্টি করে পুরটা আমি বানিয়েছি। ময়দার মধ্যে কিন্তু কালো জিরে জোয়ান ফোড়নের সাথে সাথে কিন্তু ময়ানটাও একটু বেশি করে দিতে হবে, আর একটু শক্ত করে কিন্তু সিঙাড়ার ময়দা মাখতে হবে। রুটিটা কিন্তু একটু লম্বা শেপে বেলতে হবে, গোল বেললে হবে না। দিয়ে মধ্যিখান থেকে এই যে কেটে নিতে হবে। তারপর ত্রিকোণ আকারে গড়ে পুর দিতে হবে। একটু গড়াটা একটু প্রবলেমেটিক, কিন্তু দু চারটে হয়ে যাওয়ার পর দেখবে খুব সুন্দর গড়া যাবে। আর এই পুরো সিঙাড়া তৈরিটাতে কিন্তু আমার মেয়ে আমাকে অনেক হেল্প করেছে। এবারে বলি ভাজা। সিঙাড়া কিন্তু একদম উপজ্বলন্ত তেলে দিয়ে ভাজবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য খুব ধৈর্য ধরে সিঙাড়া ভাজতে হবে। সিঙাড়া খাবো কিন্তু তেল খাবো না তা বললে তো হবে না ভাই। সিঙাড়া ভাজতে গেলে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। একটু যদি কষ্ট করে গড়ে রাখতে পারো না, ফ্রিজে রেখে দিলে বাড়িতে গেস্ট এলে যদি এরকম ভেজে খাওয়াতে পারো গরম গরম, তোমার যা নাম হবে না সে আর কি বলবো। আমরা বাঙালিরা তো তেলে ভাজা মুড়ি দিয়েই পছন্দ করি, কিন্তু এটার না নন বেঙ্গলিদের সমোসা চাট করে খেতেও খুব ভালো লাগবে। জানিও কেমন লাগলো। বাই, থ্যাংক ইউ।